রাতের বেলায় যখন শুইতে যাবেন, শোয়ার আগে অন্ধকার রুমে যেখানে আপনি নামাজ পড়েন ওই জায়গার মধ্যে বাতিটা নেভায়া চক্ষু দুইটা বন্ধ করে দিবেন। চক্ষু দুইটা বন্ধ করে মনে মনে খেয়াল করেন, আল্লাহ, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেল, নিজের হাত নিজের চোখে দেখি না, নিজের পা, যেই পায়ের শক্তি দিয়ে এতটা ঘুরে বেড়াই, ওই পাটাও নিজের চোখে দেখি না। আল্লাহ, নিজের কপাল, এই কপালে কি লেখা আছে নিজের চোখে দেখি না। কিসের এত বাহাদুরি, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আল্লাহ, উপরেও দেখি না, নিচেও দেখি না, ডানেও দেখি না, বামেও দেখি না। এই মরণের মোরাকাবা কর মুসলমান, আর চিন্তা কর, আল্লাহ গো, এই জমিনে এক সময় আমি ছিলাম না, আমার মা বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমারে বানাইলা। মায়ের পেটের মধ্যে আল্লাহ তুমি আমার জবানটাকে পবিত্র রাখলা, জবান দিয়া নাপাক খাবার দাও নাই, নাবি দিয়া খাওয়াইছো, আর ওই জবানটারে কেমনে দুনিয়ায় আইসা আমি নাপাক করতেছি রে আল্লাহ। মনে মনে খেয়াল কর, আল্লাহ গো, জমিনে আসার পরে চোখ ছিল, চোখ কাজ করে নাই, কান ছিল, কান কাজ করে নাই, পা ছিল, পা কাজ করে নাই। 2-2.5 বছর পর্যন্ত পায়খানা কোনটা, পসরা কোনটা, তাও আমি চিনতে পারি নাই। আল্লাহ গো, আমার মা কত কষ্ট কইরা আমারে লালন পালন করলো, আমারে বড় করলো। আয় আল্লাহ, এরপরে আমার শক্তি হইল, তুমি দুর্বল অবস্থা আমারে পালছো, সবল অবস্থায় আমারে পালো, এখনো আমারে খাও, মাথায় ছায়া দিয়েছো, আর আমি এখন তোমার নাফরমানি করি। এই কথা চোখ বন্ধ করে খেয়াল করো। এরপরে চিন্তা কর, আল্লাহ গো, আমি এখন বুড়া হয়ে গেলাম, এখন আমি হাঁটতে পারি না, আমি এখন প্যারালাইসিসের রোগী, আমার পা কাজ করে না। ওই যে ছোটবেলায় যেমন পা কাজ করে না, এখন আমার পা কাজ করে না। ছোটবেলায় আমার হাত ছিল, হাত কাজ করে নাই, এখন আমার হাত কাজ করে না। এখন আমার জবান কাজ করে না। ছোটবেলায় মা যখন মুখে খাবার দিত, খাবার গাল বায়া পড়ে যাইতো। আমি এখন বুড়া হয়ে গেছি, প্যারালাইসিসের রোগী হয়ে গেছি, বিছানায় পড়া, আমার একদিক দিয়া খাবার দেয়, আরেক দিক দিয়া বায়া পড়ে, খানা খাইতে পারি না, নিজে একা একা বাথরুমে যাইতে পারি না, আল্লাহ, অজু গোসল একা করতে পারি না। ছোটবেলায় চোখ ছিল, চোখ যেমন কাজ করে নাই, এখন বুড়া হয়ে গেছি, চোখটাও কাজ করে না। হঠাৎ কইরা মুখে খাবার দেওয়া বন্ধ, মুখে আমার খাবার যায় না। ওই দিক দিয়া হঠাৎ দরজার দিকে কানায়া তাকায় দেখি কে যেন দরজার পাশে দাঁড়ায় রইছে, মাথাটা আসমানে, পা দুইটা জমিনে। আল্লাহ, কত বড় বিভীষিকাময় এক চেহারা। আল্লাহ নেই তো আজরাইল, এই মাত্র আমার জানটা এখন কবজ করে নিয়ে যাবে। যেদিন আমার রুহুটা বের হয়ে যাবে, আল্লাহ, আমি যখন মরে যাব, আমাকে সব কাপড় খুলে একটা পাতলা কাপড়ের কাপড় দিয়া আমারে মোড়ায়া, আল্লাহ গো, আমার নাকে কানে তুলা দিয়া, আমারে গরম পানি দিয়া গোসল করায়া, আমারে যখন খাটে শোয়া রাখবে, ছেলে কাঁদবে আব্বা বলে, মেয়ে কাঁদবে বাবা বলে, দিবি আড়াল থেকে তাকায়া তাকায়া কাঁদবে, ভাই কাঁদবে, বন্ধু কাঁদবে, কেউ আমার কবরে যাবে না, কেউ আমার সাথী হবে না। আমি মনে মনে ভাবতেছি, আমার ছেলে যাচ্ছে আমার সাথে কবরে, আমার আত্মীয় স্বজন যাচ্ছে, আমার বাবা যাচ্ছে, আমার ভাই যাচ্ছে, কিন্তু কেউ কবরে যাবে না। আমার একা একা যখন অন্ধকার কবরে শোয়া রাখবে, ওই কবরে যখন আবার মুনকার নাকির ফেরেশতা হিসাব আমার জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোর রবকে, ওয়ামা দিনুকা, তোর দিন কি, ওয়ামান নাবিয়ুকা, তোর নবীকে, আল্লাহ, তখন আমি কি জবাব দিব? এই চিন্তার মোরাকাবা কইরা যদি ঘুমাইতে পারো, এই মোরাকাবা মসজিদেও এশারের পরে অন্ধকার বানায়া করতে পারো, ঘরে গিয়াও করতে পারো, সকালেও করতে পারো, রাতেও করতে পারো, তোমার মোরাকাবায় তোমাকে গুনাহ থেকে বাঁচায়া দিবে, আল্লাহ তাআলার দিদার মিলায়া আল্লাহর জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মৌত কো সমঝা है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, जगा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अरे आकिल न हो गाफिल तुझे ये दुनिया से जाना रे, ये चेहरा एक दिन तुझे खुदा को দেখানা রে। এ বাবা, মরতে হবে, কবরস্থানে যাও, দেখো তোমার সঙ্গী, তোমার সাথী, পড়ার সাথী, খেলার সাথী, মহল্লার বন্ধু মানুষ তোমার আগে কবরে চলে গেছে, তুমিও যাইবা, তোমার কেউ ঠেকাইতে পারবে না, কোনো দল বাঁচাইতে পারবে না, কোনো নেতা বাঁচাইতে পারবে না, নেত্রী বাঁচাইতে পারবে না, টাকা বাঁচাইতে পারবে না, ক্ষমতা বাঁচাইতে পারবে না।
এই মুরাকাবা করো। মরণের মুরাকাবা যদি কোনো মানুষ বেশি বেশি করতে পারে, আল্লাহ তাআলার ভয় তার দিলের মধ্যে আল্লাহ জাগায়া দিবে। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, গোলামের মধ্যে লাজ্জাত আর আল্লাহ তাআলা ভালোবাসা দিয়া দিবে, আগ্রহ দিয়া দিবে। ওই মানুষটা সেজদা দিয়া যেই পরিমাণ মজা পাবে, অন্য মানুষ ওই পরিমাণ মজা সেজদার মধ্যে পাবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আমরা শুয়া শুয়া আহারে আফসোস লাগে, শুইতে গেছে তখনও গুনাহ করে মোবাইলের মধ্যে। ঘুমটাও মরণ। এই ঘুমের মধ্যে অনেক মানুষ ঘুমের মধ্যে সকালবেলা দেখেন নাই, স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে রয়েছে, সকালবেলা বিবি দেখে স্বামী মরা রয়েছে, পাশের বিবিটাও খবর রাখে নাই। তাইলে তুই কেমনে শুইতে গিয়াও টেলিভিশনটা অন করা তারপরে ঘুমাস? শুইতে গিয়া কেমনে তুই তোর চোখকে খারাপ হারাম বানাস, চোখকে নষ্ট করস, গুনাহ করস? শুইতে গিয়া কেমনে কানটারে নাপাক করস? শুইতে গিয়া কেন কান দিয়া তুই গান শোনস? শুইতে গিয়া অন্তত চিন্তা কর, আল্লাহ আমার চোখ বন্ধ হয়ে গেল, এখন আমি তো কিচ্ছু দেখি না, মরণ যেদিন হবে ওই দিনে তো সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আমার বাজান, মৌতের মুরাকাবা করলে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো, জোরে কানা আমিন। কয় হুজুর চোখ বন্ধ করলে তো মরণের কথা স্মরণ আসে না। চোখ বন্ধ করলেই তো দুনিয়ার কথা স্মরণ আসে, কারণ তোমার আমার দিলের মধ্যে এখন দুনিয়া ঢুকে গেছে, আখিরাত নাই, আল্লাহর ভয় নাই। কথা ঠিক কিনা? এখন ঢুকছে দুনিয়া, এই জন্যই দুনিয়াকে বের করে দাও, দুনিয়া দিল থেকে বের করে দাও। আল্লাহ তাআলার মহব্বত দিলে জায়গা দাও, আল্লাহর কবর তোমার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর পছন্দের জায়গা মসজিদে যে মালিক হাজির করে দিয়েছেন, তার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানব জীবনে মৃত্যু একটি অবিচ্ছেদ্য বিষয়, এটি চিরন্তন একটি সত্য, যেটাকে দুনিয়ার ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ অস্বীকার করতে পারে নাই। দুনিয়াতে বিভিন্ন মতভেদ আছে, মতানৈক্য আছে, বিরোধিতা আছে, মানা না মানার একটা অবকাশ বা সুযোগ আছে। কিন্তু একটা বিষয়ে ধর্ম বর্ণ জাতি দেশ প্রবাস সর্বক্ষেত্রে সব মানুষ একমত ঐক্যমত পোষণ করেছে, সেটা হলো মরতে হবে, আমাদের কবরে যেতে হবে, আমরা কেউ বাঁচতে পারবো না। এই মৃত্যুটা শুধু মানুষেরই হবে তা না, যত রূহ যাদের জীবন আছে, আত্মা বিশিষ্ট যারা, চাই মানব দানব পশু পাখি সবাইকেই মরতে হবে। আর একটা সময় এই গোটা পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে। শুধু ধ্বংস হবে না, একজন চিল্লায় বলতে হবে, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া যা আছে সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমি আপনি এখন আছি, এক সময় ছিলাম না, সামনে আবার এক সময় থাকবো না। তো এই মরণের কথা, এটা স্মরণ করা। আমরা সব কিছুর স্মরণ করি, কিন্তু মরতে হবে, মরণের কথা আমাদের ভিতরে কখনো ঢুকে না, আমরা চিন্তাও করি না, এ নিয়ে একটু গবেষণাও করি না। অথচ আল্লাহ তাআলার রসুল হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহর রসুল বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। কয় তোমরা এই দুনিয়ার স্বাদ, দুনিয়ার এই যে রং তামাশার প্রতি তোমার যে একটা আকর্ষণ আছে, এই আকর্ষণ থেকে যদি তুমি বাঁচতে চাও, দুনিয়ার স্বাদ ধ্বংসকারী ওই মরণের কথা বেশি বেশি কি করো? স্মরণ করো। যে যত বেশি মরণের কথা স্মরণ করবে, সে তত বেশি পাপ থেকে বাঁচতে পারবে। যে যত বেশি মরণের কথা স্মরণ করবে, সে তত বেশি আল্লাহর নৈকট্যশীল বান্দা হবে। যে যত বেশি মরণের কথা স্মরণ করবে, সে তত বেশি ইবাদতে লাজ্জাত মজা পাবে। যে যত বেশি মরণের কথাকে স্মরণ করবে, সে তত বেশি ইমানের হালাতে তার মরণ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। যে যত বেশি মরণের কথা স্মরণ করবে, তার চোখে বেশি বেশি অশ্রু আসবে, অশ্রু চোখে পানি আসবে। আর হাদিসের মধ্যে নবীজি বলেন,
আইনানে লা তামুসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, দুই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। দুই চোখকে আল্লাহ জাহান্নামে ফেলবে না। চোখকে না ফেললে তো চোখওয়ালাকেও ফেলবে না। কোন দুই চোখ? কয় যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, মরণের ভয়ে, আখেরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদে। আর ওই চোখ যেই চোখ রাতের বেলায় জেগে জেগে ইমানদারদেরকে পাহারাদারি করে, আল্লাহর দ্বীনের পাহারাদারি করে, কোরআনের পাহারাদারি করে, হাদিসের পাহারাদারি করে, আল্লাহওয়ালাদের পাহারাদারি করে, আল্লাহ তাআলা ভূখণ্ড যেটা, মুমিনদের ভূখণ্ড যেটা, এটাকে পাহারাদারি করে। ওই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কাঁদতে পারা এটাও নিয়ামত। বলেন, কাঁদতে পারা এটাও কি নিয়ামত? আমরা তো এখন এই ইট পাথরের ঘরে থাকি, আমাদের দিলগুলো এখনো ইট পাথরের মতোই হয়ে গেছে। আগের মানুষ কাঁচা ঘরে থাকতো, দিলটাও কাঁচা ছিল, কিছু হইলেই কেঁদে ফেলতো। আর আমাদের এখন মনে হয় পিটাইলেও চোখে পানি আসে না। আমরা ইট পাথরের ঘরে থাইকা, টাইলসের ঘরে থাইকা, দিলগুলো আমাদের ওই টাইলসের মতোই হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই জন্য কাদা, মাঝে মাঝে কাদা, এটাও ইবাদত, এটাও আল্লাহ তাআলার রাসূলের নির্দেশ, আল্লাহরও নির্দেশ। আল্লাহ কি বলে কোরআনে? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দা তোমাদের উচিত হলো কম কম হাসবা, হাসবা খুব কম, হাসবা তো মুস্কি হাসি দিবা, অট্ট হাসি না, হাতে তালি দেয়া, এরপরে যে আড্ডা মিলাও তোমরা, এটি কখনো করা যাবে না, এটা গুনাহ। অট্ট হাসি দেওয়া কি বলেন? গুনাহ। হাসবা কিন্তু মুস্কি হাসি দিবা, এটা নবীর রাসূলের সুন্নাত। রাসূল হাসতেন, মুস্কি হাসি দিতেন। এজন্য আমরা মুস্কি হাসি দিয়া কি করব? কথা বলবো। এটা নবীর সুন্নাত, মুস্কি হাসি দিবেন। অট্ট হাসি এটা ইসলাম এলাও করে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হাসবা তো কম কম হাসো, আর কাঁদবা তো বেশি বেশি কাঁদো। ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কয় বেশি বেশি কাঁদো। যদি ভালো কাজ না হয় তো আল্লাহ কি কাঁদতে বলতো? বলেন, এই নির্দেশ কার? আল্লাহর। এটাও একটা ইবাদত, কম কম হাসা, বেশি বেশি কাঁদা। আবার আরেকটা ইবাদত হলো মরণকে স্মরণ করা। মরণকে স্মরণ করা এটাও ইবাদত। ইবাদত যদি না হইতো, ভালো কাজ যদি না হইতো, আল্লাহর রাসূল এই নির্দেশ কখনো দিতেন না। আল্লাহর রাসূলের ডাইরেক্ট নির্দেশ। কি নির্দেশ? আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। এই দুনিয়ার স্বাদ ধ্বংসকারী ইয়ানি আল মাউত, ওই মরণকে একটু বেশি বেশি স্মরণ করো। এমন না যে সারা জীবনে একদিন বাপ মরে গেছে, বাস ওই দিনেই কাঁদছেন, আর মরতে হয় আমিও মরমু, শেষ। এটা না। আল্লাহ কি বলছে? আল্লাহ রসুল যে আকসিরু, আরে বেশি কইরা, তার মানে স্মরণ, সকালেও মরণের কথা স্মরণ করো, বিকালেও করো, রাতের বেলায় করো। যখন ঘুমাইতে যাও তখন মনে মনে চিন্তা করো, আহারে এই যে আমি ঘুমাইলাম, ঘুমটাও তো মৃত্যুরই একটা অংশ। আর নাউম আখুল মাউত, আরে মৃত্যু তো হলো, আরে ঘুম তো হলো মৃত্যুর ভাই। ঘুমাইলে যেমন মরে গেলে যেমন রুহুটা নিয়ে যায়, ঘুমাইলেও তো আমার রুহুটা নিয়ে যায়। তবে আমাকে একেবারে অচেতন করে ফেলে। ঘুমটাও মানুষ অচেতন থাকে, মৃত্যুটাও অচেতন হয়ে যায়। তবে ঘুমাইলে এতটুকু পার্থক্য যে মরে গেলে হাত পাও কাজ করে না, কিন্তু ঘুমাইলেও হাত কাজ করে। এই হাট এটা বন্ধ হয় না, হাট বন্ধ হয়ে গেলে তো মরেই যাবেন একেবারে। হাতও কাজ করে, ঘুমের মধ্যে চুলকায় আছে না নাই, ঘুমের মধ্যে নাক খায় আছে না, ঘুমের মধ্যে কম্বল টানতেছে, ঘুমের মধ্যে কুল বালিশ ধরতেছে। তো ঘুমের মধ্যে হাত পাওটা সচল রাখে আল্লাহ তাআলা। নাহলে ঘুমটাও এটা সেমি মাউত, একেবারে সেম মৃত্যুর মতোই। মরণ হইলে যেমন মানুষ চোখে দেখে না, ঘুম আসলেও মানুষ চোখে দেখে না। চিন্তা করছেন নি? চোখটা বন্ধ করে দেখেন, কিসের মোহে পড়লেন, কোন নেশায় পড়লেন। চোখটা বন্ধ করে দেখেন, নিজের হাত নিজের চোখে দেখা যায় না। মরতে হবে, এই চোখ বন্ধ হবে। আপনি এখন আমি জোর করে বন্ধ করাই, আর আমি বইলা করাই, আর না বইলা করাই, বন্ধ হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই শাটার খোলা রাখতে পারবেন না, দোকানের শাটার খোলা রাখতে পারবেন। দেই হুজুরে কি করে, হুজুর যত আজই করুক, আমাকে ব্যবসা ঠিক, এরপরে সব ঠিক।
জোর করে দোকানের শাটার খোলা রাখা যায়, জোর করে ব্যবসা প্রতিষ্ঠানের দরজা খোলা রাখা যায়, জোর করে ঘরের দরজা খোলা রাখা যায়, কিন্তু চোখের শাটার জোর করে কোনোদিন খোলা রাখা যায় না। মৌত কসম জাহায় গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌত কসম জাহায় গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত मौत है सुबह दवा में जिंदगी, जगा जी लगाने के दुनिया नहीं है, जगा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अरे आकिल न हो गाफिल तुझे ये दुनिया से जाना रे, अरे आकिल न हो गाफिल तुझे ये दुनिया से जाना रे, ये चेहरा एक दिन तुझे खुदा को देखाना रे, ये चेहरा एक दिन तुझे खुदा को देखाना रे। এই চেহারা একদিন মালিকরে দেখাইতে হবে। যতই লুকায় রাখেন ঘরের দরজা, যতই বন্ধ করেন, এই চেহারা লুকাইতে পারবেন না মালিকের সামনে। দাঁড়ানো লাগবে কি লাগবে না? তবে শুকরও দাঁড়াবে, কুকুরও দাঁড়াবে, কাফেরও দাঁড়াবে, বেঈমানও দাঁড়াবে, সবার দাঁড়ানো একরকম দাঁড়ানো নয়। আল্লাহ তাআলার কোরআন কয় ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা এই জমিনের মধ্যে আল্লাহরে ভয় করবে তারপরে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর ভয় নিয়ে দুনিয়ায় চলবে, এই অবস্থায় মরণ হবে। এবং ওই অবস্থায় যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ বলে আমার ওই বান্দার ওই বান্দিকে আমি একটা জান্নাত দিব না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আমার ওই বান্দার বান্দিকে আমি দুইটা জান্নাত দান করব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ভয় ভীতি নিয়ে যদি দাঁড়াইতে পারেন, কয়টা জান্নাত দিবে আল্লাহ? দুইটা জান্নাত দিয়ে। এই জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করবেন, এটা ইবাদত। বলেন এটা কি? আরো জোরে কন কি? মরণের কথা স্মরণ করাটা কি? হুজুররা খালি এই পিছনের কথা কয়, কইরা দেখেন না, ভালো হয়ে যাবেন। আপনারে কোনো দুর্নীতি দমন কমিশন লাগবে না, পুলিশ লাগবে না, আপনি নিজে ভালো হয়ে যাবেন। মরণের কথা স্মরণ করেন, এমনি ভালো হয়ে যাবেন। ওই 2 আঙ্গুলের ওইটাও করবেন না, ধূমপানও ছেড়ে দিবেন। মরণের কথা স্মরণ করেন। পকেট মারবেন না, মরণের কথা স্মরণ করেন। হাতের আঙ্গুল দিয়া, কলমের খোঁচা দিয়া টাকা পয়সা আত্মসাৎ করবেন না, মরণের কথা স্মরণ করেন। কেউ যদি মরণের কথা স্মরণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সেভ করবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ। এই মরণের কথা স্মরণ করার একটা পদ্ধতি হলো মাঝে মাঝে কবরস্থানে যাওয়া। কোথায় যাওয়া বলেন? এই জন্যই তো জুমার দিন সুযোগ পাইলে মাঝে মাঝে কবরস্থানে যাওয়া। নারী পুরুষ একসাথে দল বাইন্ধা যাওয়া না। দল বাইন্ধা গেলে তো আড্ডা করবেন, পথে পথে যাবেন আর আড্ডা করে। দোস্ত কিরে দেখি তোরে কি মেসেজ দিছে, ও কি মেসেজ দিছে। কবরস্থানে যায় একটা ঘুল্লা দিয়া, একটা ময়লা পড়ছে ফালায়া দিয়া, এরপরে বের হয়ে গেছে। বাস, কবর দেখে আসছি, বাবার কবর দেখে আসছি। তুই তো একটা নাফরমান বেটা, পাগলামি করতে কবরস্থানে গেছস? এটার নাম কি কবরস্থানে যাওয়া? হ্যাঁ, একা একা যাবেন। একা একা গেলে দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে। মোবাইল সাথে নেবেন না, কারণ মোবাইলে তো ফোনও আসতে পারে। মোবাইল সাথে নেবেন না, একা একা কবরস্থানে যাবেন। আর যদি সঙ্গী নিতেই হয়, ভালো একজন মানুষ, ইমাম সাহেবের সাথে নিয়ে যাবেন। একজন নামাজি মানুষ, বুজুর্গ মানুষের সাথে নিয়ে যাবেন। ও যদি কবরের পাশে গিয়া সালাম দেয়, একটু দোয়া করে, সওয়াব রেসানি করে, হতে পারে রসুল আল্লাহ আপনার বাবার কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন নিয়ে গেছেন আপা দোয়া একটারে, ও না পাক, ও ফরজ গোসলে আদায় করেন, হেডারে নিয়ে গেছেন কবরস্থানে। কষ্ট পাইলেন আপনারা? কবরস্থানে গেলে মরণের কথা বেশি বেশি কি হয়? স্মরণ হয়। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হযরত, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শাসন আমলে হযরত আবু বকর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদের নামাজ পড়া হযরতে আবু বকর কবরস্থানে গিয়া হাউমাউ করে কাঁদতেন। আবু বকর সিদ্দিক ওই জান্নাতুল বাকিতে, মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি, যারা হজ উমরায় গেছেন তারা দেখছেন, একেবারে কাছেই। তো উনি ভোর রাতে একা একা নির্জনে কবরস্থানের কাছে যাইতেন, মাঝে মাঝে কবরের পাশে বসতেন, কথা বলতেন। আবু বকর ডাক দিয়া বলতো, ভাই রে,
তোমরা আর আমরা তো একসাথেই জমিনে ছিলাম, একসাথে উহুদ বদরে যুদ্ধ করেছি, একসাথেই তোমরা আমরা এই জমিনে চলেছি। তুমি চলে গেছো আর আমি দুনিয়াতে আসি। ও ভাই, এইভাবে করে আবু বকর কবরের পাশে বসে বসে কাঁদতেন, দুইটা চোখের পানি ফালায়া। আবু বকরের কান্নায় আশেপাশের মানুষগুলোর ঘুম ভেঙে যাইত। আবু বকরের ডাক দিয়া বলতো, আমিরুল মুমিনিন এইভাবে কেন কাঁদেন? হযরতে আবু বকর অথচ ইসলামের প্রথম সাহাবী, যিনি প্রথম নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। একটা হলো ঝাঁকে ঝাঁকে যখন মানুষ মুসলমান, তখন দেইখা দেইখাও মানুষ মুসলমান হয়, কিন্তু আবু বকর দেইখা মুসলমান না। নবী দাওয়াত দিছে, আবু বকর কবুল করছে। কতটা বিশ্বাস তার দিলের ভিতরে! একটা মানুষ তো ছলনাও করতে পারে, এতটুকু চিন্তা নাই। সর্বপ্রথম নবী আমার দাওয়াত দেয়, আবু বকর দাওয়াত গ্রহণ করে। এক দলের এক নেতা, আর ওই নেতার প্রথম কর্মী হযরত আবু বকর। কেউ যদি একটা দল খাড়া করে, প্রথম কর্মীটা বানানোটা বড় কি হবে, কষ্টকর হয়ে যাবে। যে তুমি একা মানুষ, তোমার লগে থেকে লাভটা কি? তুমি সত্য না মিথ্যা, তুমি ভুয়া তো হইতে পারো, কিন্তু আবু বকর কোনো চেষ্টা নাই, কোনো সওয়াল নাই। নবীজি আবু বকরের দাওয়াত দেয়, আবু বকর সাথে সাথে কালিমা পড়া ফালায়। কত বড় দামি সাহাবী! জান্নাতের ভিতরে হাসরের ময়দানে নবী আমার বলেন, একজন মানুষকে সব গেট দিয়া জান্নাতের মধ্যে ঢাকবে, ওই সাহাবী হলো আমার আবু বকর সিদ্দিক। 8টা জান্নাতের গেট থেকেই তাকে ডাকা হবে, আসো আমার ভিতরে আসো। যার শানে আল্লাহ তাআলা সাহাবী শব্দ ব্যবহার করেছে, অন্য কোন সাহাবীর নামে সাহাবী শব্দ ব্যবহার হয় না। যার নামের থেকে আমরা সাহাবী বলি, ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি তার সাথী, তার সাহাবী আবু বকরের বলেন ইজ ক্বালা লিসাহিবিহি, এখান থেকেই সাহাবীদেরকে সাহাবী বলা হয়। আবু বকরকে আল্লাহ তাআলা সাহাবী বলছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ওই সাহাবী আবু বকর কাঁদে, তার মানে মরণের কথা স্মরণ করে। আবু বকর কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যেতেন, অথচ নবীজির হিজরতের সাথী, নবীজির গুহার সাথী, নবীজির কবরেরও সাথী, নবীর পাশেই শুয়ে রয়েছে যে আবু বকর। সর্বপ্রথম আমার আল্লাহ এই জমিনের মধ্যে অন্য কাউরে জান্নাতের সুসংবাদটা আগে দেয় নাই। সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা হযরতে আবু বকর আমার নবীর জমানে আগেই জান্নাতের সুসংবাদ দিছে, আবু বকর ফিল জান্নাহ। ওই আবু বকর কবরস্থানে গিয়া গিয়া কাঁদতেছে। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, হযরত ওমর যিনি গোটা অর্ধেক পৃথিবীর বাদশাহ, হযরত ওমর রাতের বেলায় বেশিরভাগ টাইম ঘুমাইতেন না। ওনার একটু বিশ্রামের টাইম ছিল, কাইলুলা করতেন যোহরের পর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজের পর জান্নাতুল বাকির পাশে কিছু বাবলা গাছ ছিল। তখন কবরস্থানটা ছোট ছিল, এখন আশেপাশের গাছ কাইটা বড় করে ফেলছে, এখন আর ওই গাছগুলো নাই। ওই বাবলা গাছের নিচে হযরতে ওমর গিয়া কাইলুলা করতেন। কেমন ভাবে কাইলুলা করতেন? কবরবাসীরা যেইভাবে ক্যাবলামুখী হইয়া শুয়া রইছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইট মাথায় দিয়া, মাঝে মাঝে ইটও থাকতো না, ডাইন হাতটা মাথার উপরে দিয়া, নিচে বিছানা নাই, খালি মাটির ভিতরে কবরের দিকে তাকায় তাকায় ওমর শুয়া শুয়া মোরাকাবা করতেন। আর ডাক দিয়া বলতেন, ভাই রে, তোরা আমার আগে গেছস, আমিও কিন্তু আসতেছি। হযরতে ওমরের মতো মানুষ মোরাকাবা করতেন, মরণের কথা স্মরণ করতেন। তাই তো ওমর অর্ধ জাহানের খলিফা, যার শানে নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে কাউরে নবী বানাইতো, নবী বলে নির্বাচন করত, তাইলে ওই নবী হওয়ার যোগ্য ছিল আমার ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওমর হয়তো সেই নবী, এত বড় মানুষটা যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিছে। তোমার ভিতরে আমার ভিতরে মরণের স্মরণ নাই। এই পর্যন্ত তোমার বয়স 40 বছর, বলো একদিন মরণের কথা স্মরণ করছো নি? অথচ এটা নবীর নির্দেশ, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। আরে দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণের স্মরণ করো, মরণের মোরাকাবা করো। এই জন্য আমাদের আকাবিররা মরণের মোরাকাবা করতে বলে। কয় মরণের মোরাকাবা কেমনে করব হুজুর? আমি আপনাদের কাছে একটা মরণের মোরাকাবার সবক দেয়া যায়। রাতের বেলায় যখন শুইতে যাবেন, শোয়ার আগে অন্ধকার রুমে যেখানে আপনি নামাজ পড়েন, ওই জায়গার মধ্যে বাতিটা নেভায়া চক্ষু দুইটা বন্ধ করে দিবেন। চক্ষু দুইটা বন্ধ করে মনে মনে খেয়াল করেন, আল্লাহ
গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। নিজের হাত নিজের চোখে দেখি না, নিজের পা, যেই পায়ের শক্তি দিয়ে এতটা ঘুরে বেড়াই, ওই পাটাও নিজের চোখে দেখি না। আল্লাহ নিজের কপাল, এই কপালে কি লেখা আছে নিজের চোখে দেখি না। কিসের এত বাহাদুরি? গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আল্লাহ উপরেও দেখি না, নিচেও দেখি না, ডানেও দেখি না, বামেও দেখি না। এই মরণের মোরাকাবা কর মুসলমান, আর চিন্তা কর আল্লাহ গো, এই জমিনে এক সময় আমি ছিলাম না, আমার মা বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমারে বানাইলা। মায়ের পেটের মধ্যে আল্লাহ তুমি আমার জবানটাকে পবিত্র রাখলা, জবান দিয়া নাপাক খাবার দাও নাই, নাবি দিয়া খাওয়াইছো। আর ওই জবানটারে কেমনে দুনিয়ায় আইসা আমি নাপাক করতেছি রে আল্লাহ। মনে মনে খেয়াল কর আল্লাহ গো, জমিনে আসার পরে চোখ ছিল, চোখ কাজ করে নাই, কান ছিল, কান কাজ করে নাই, পা ছিল, পা কাজ করে নাই। 2-2.5 বছর পর্যন্ত পায়খানা কোনটা, প্রস্রাব কোনটা, তাও আমি চিনতে পারি নাই। আল্লাহ গো, আমার মা কত কষ্ট কইরা আমারে লালন পালন করলো, আমারে বড় করলো। আয় আল্লাহ, এরপরে আমার শক্তি হইল, তুমি দুর্বল অবস্থা আমারে পালছো, সবল অবস্থায় আমারে পালো, এখনো আমারে খাও, মাথায় ছায়া দিয়েছো, আর আমি এখন তোমার নাফরমানি করি। এই কথা চোখ বন্ধ করে খেয়াল করো। এরপরে চিন্তা কর আল্লাহ গো, আমি এখন বুড়া হয়ে গেলাম, এখন আমি হাঁটতে পারি না, আমি এখন প্যারালাইসিসের রোগী, আমার পা কাজ করে না। ওই যে ছোটবেলায় যেমন পা কাজ করে না, এখন আমার পা কাজ করে না। ছোটবেলায় আমার হাত ছিল, হাত কাজ করে নাই, এখন আমার হাত কাজ করে না। এখন আমার জবান কাজ করে না। ছোটবেলায় মা যখন মুখে খাবার দিত, খাবার গাল বায়া পড়ে যাইতো। আমি এখন বুড়া হয়ে গেছি, প্যারালাইসিসের রোগী হয়ে গেছি, বিছানায় পড়া। আমার একদিক দিয়া খাবার দেয়, আরেক দিক দিয়া বায়া পড়ে, খানা খাইতে পারি না, নিজে একা একা বাথরুমে যাইতে পারি না, আল্লাহ অজু গোসল একা করতে পারি না। ছোটবেলায় চোখ ছিল, চোখ যেমন কাজ করে নাই, এখন বুড়া হয়ে গেছি, চোখটাও কাজ করে না। হঠাৎ কইরা মুখে খাবার দেওয়া বন্ধ, মুখে আমার খাবার যায় না। ওই দিক দিয়া হঠাৎ দরজার দিকে কানায়া তাকায় দেখি কে যেন দরজার পাশে দাঁড়ায় রইছে, মাথাটা আসমানে, পা দুইটা জমিনে। আল্লাহ, কত বড় বিভীষিকাময় এক চেহারা। আল্লাহ নেই তো আজরাইল, এই মাত্র আমার জানটা এখন কব্জ করে নিয়ে যাবে। যেদিন আমার রুহুটা বের হয়ে যাবে, আল্লাহ আমি যখন মরে যাব, আমাকে সব কাপড় খুলে একটা পাতলা কাপড়ের কাপড় দিয়া আমারে মোড়ায়া, আল্লাহ গো আমার নাকে কানে তুলা দিয়া, আমারে গরম পানি দিয়া গোসল করায়া, আমারে যখন খাটে শোয়া রাখবে, ছেলে কাঁদবে আব্বা বলে, মেয়ে কাঁদবে বাবা বলে, বিবি আড়াল থেকে তাকায় তাকায় কাঁদবে, ভাই কাঁদবে, বন্ধু কাঁদবে, কেউ আমার কবরে যাবে না, কেউ আমার সাথী হবে না। আমি মনে মনে ভাবতেছি, আমার ছেলে যাচ্ছে আমার সাথে কবরে, আমার আত্মীয় স্বজন যাচ্ছে, আমার বাবা যাচ্ছে, আমার ভাই যাচ্ছে, কিন্তু কেউ কবরে যাবে না। আমার একা একা যখন অন্ধকার কবরে শোয়া রাখবে, ওই কবরে যখন আবার মুনকার নাকির ফেরেশতা হিসাব আমারে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোর রবকে, ওয়ামা দিনুকা, তোর দিন কি, ওয়ামান নাবিয়ুকা, তোর নবীকে। আল্লাহ তখন আমি কি জবাব দিব? এই চিন্তার মোরাকাবা কইরা যদি ঘুমাইতে পারো, এই মোরাকাবা মসজিদেও এশারের পরে অন্ধকার বানায় করতে পারো, ঘরে গিয়াও করতে পারো, সকালেও করতে পারো, রাতেও করতে পারো, তোমার মোরাকাবায় তোমাকে গুনাহ থেকে বাঁচায় দিবে, আল্লাহ তাআলার দিদার মিলায়া আল্লাহর জান্নাতি বানায় দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মৌত को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, जगा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अरे आकिल न हो गाफिल, तुझे ये दुनिया से जाना रे, ये चेहरा एक दिन तुझे खुदा को देखाना रे। এ বাবা, মরতে হবে, কবরস্থানে যাও, দেখো তোমার সঙ্গী, তোমার সাথী, পড়ার সাথী, খেলার সাথী, মহল্লার বন্ধু মানুষ তোমার আগে কবরে চলে গেছে। তুমিও যাইবা, তোমারে কেউ ঠেকাইতে পারবে না, কোনো দল বাঁচাইতে পারবে না, কোনো নেতা বাঁচাইতে পারবে না, নেত্রী বাঁচাইতে পারবে না, টাকা বাঁচাইতে পারবে না, ক্ষমতা বাঁচাইতে পারবে না।
এই মোরাকাবা করো। মরণের মোরাকাবা যদি কোনো মানুষ বেশি বেশি করতে পারে, আল্লাহ তাআলার ভয় তার দিলের মধ্যে আল্লাহ জাগায়া দিবে। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, গোলামের মধ্যে লজ্জত আর আল্লাহ তাআলা ভালোবাসা দিয়া দিবে, আগ্রহ দিয়া দিবে। ওই মানুষটা সেজদা দিয়া যেই পরিমাণ মজা পাবে, অন্য মানুষ ওই পরিমাণ মজা সেজদার মধ্যে পাবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আমরা শুয়ে শুয়ে আহারে আফসোস লাগে, শুইতে গেছে তখনও গুনাহ করে মোবাইলের মধ্যে। ঘুমটাও মরণ। এই ঘুমের মধ্যে অনেক মানুষ ঘুমের মধ্যে সকালবেলা দেখেন নাই, স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে রয়েছে, সকালবেলা বিবি দেখে স্বামী মরা রয়েছে, পাশের বিবিটাও খবর রাখে নাই। তাইলে তুই কেমনে শুইতে গিয়া ও টেলিভিশনটা অন করা তারপরে ঘুমাস? শুইতে গিয়া কেমনে তুই তোর চোখকে খারাপ হারাম বানাস, চোখকে নষ্ট করস, গুনাহ করস? শুইতে গিয়া কেমনে কানটারে নাপাক করস? শুইতে গিয়া কেন কান দিয়া তুই গান শোনস? শুইতে গিয়া অন্তত চিন্তা কর, আল্লাহ আমার চোখ বন্ধ হয়ে গেল, এখন আমি তো কিচ্ছু দেখি না, মরণ যেদিন হবে ওই দিনে তো সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আমার বাজান, মৌতের মোরাকাবা করলে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো, জোরে কান আমিন। কয় হুজুর চোখ বন্ধ করলে তো মরণের কথা স্মরণ আসে না। চোখ বন্ধ করলেই তো দুনিয়ার কথা স্মরণ আসে, কারণ তোমার আমার দিলের মধ্যে এখন দুনিয়া ঢুকে গেছে, আখিরাত নাই, আল্লাহর ভয় নাই। কথা ঠিক কিনা? এখন ঢুকছে দুনিয়া, এই জন্যই দুনিয়াকে বের করে দাও, দুনিয়া দিল থেকে বের করে দাও। আল্লাহ তাআলার মহব্বত দিলে জায়গা দাও, আল্লাহর কবর তোমার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এ আমার বাজান, আমি ছোট্ট একটু বিরক্ত আপনাদেরকে করব। আপনারা সব সময় আমাদের এই মসজিদের পিছনে ছোট বড় ক্ষুদ্র সব ক্ষেত্রে আপনারা অবদান রাখেন।